একটি লেটারের মাধ্যমে কিভাবে আমরা ১০০টি লেটার লিখতে পারবো সেই টেকনিকটা আমরা শিখবো। এই টেকনিকটা তুমি যদি শিখে যাও, খুবই সিম্পল আমি একটা তোমাকে ফরম্যাট দিয়ে দেবো এখানে এই ভিডিওতে যদি তুমি দেখো, সেটা ইউজ করে তুমি পরীক্ষায় আসার মতো যতগুলো ইম্পর্টেন্ট লেটার আছে সবগুলো তোমার কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখো এখানে একটা আমরা সিম্পল ট্রিক ইউজ করব। প্রথমে যেটা সব লেটার থাকবে এই যে এইটুকু আমাদের সব লেটার লিখতে হবে, এটুকু আমরা দেখি না, এবং প্রত্যেকটা লাইন আমরা অর্থসহ শিখবো, যাতে কি হয় আমাদের ইংরেজি যত আমরা অর্থসহ শিখবো তত আমাদের বিষয় মনে থাকবে। তো প্রথমে ঠিকানা আসবে, শেরপুর, ময়মনসিংহ, তারপরে কি তারিখ, তারপর ডিয়ার ফ্রেন্ড, তারপর টেক মাই সালাম অথবা গ্রিটিংস অথবা কর্ডিয়াল লাভ, তুমি যেটা লেখো যে কোনো একটা লিখে দিতে পারো, সমস্যা নেই। বন্ধু হলে তুমি কর্ডিয়াল লাভ লিখতে পারো, গার্জেন বা ওরকম হলে গ্রিটিংস বা সালাম দিতে পারো। আই হোপ ইউ আর ওয়েল, হোপ মানে কি আমি আশা করি তুমি ভালো আছো, মানে আমি হোপ মানে আশা করা, বা ওয়েল মানে ভালো আছে, ভালো। আই এম অলসো ওয়েল তুমি এই পর্যন্ত লিখতে পারো, এই পর্যন্ত লিখলে হয়, কিন্তু তুমি যদি সুন্দর করতে চাও তুমি একটু শিখতে পারো, বাই দ্য গ্রেস অফ অল মাইটি, তোমার ইমপ্রেশনটা ভালো করবে এরকম যদি থাকে লাইন, প্রথম দুই এক লাইনে আরো বেশি পড়ে। তো বাই দ্য গ্রেস অফ অলমাইটি মানে কি, গ্রেস মানে হলো দয়া বা আশীর্বাদ, অলমাইটি মানে সর্বশ্রেষ্ঠ। তো অলমাইটি আল্লাহ লিখতে পারো, অলমাইটি গডও লিখতে পারো, বা শুধু অলমাইটি লিখলেও হবে, অবশ্যই এটা বড় হাতে দিবে, ঠিক আছে। তারপর ইন ইউর লাস্ট লেটার, মানে তোমার সর্বশেষ লেটারে তুমি ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, তুমি জানতে চেয়েছো যেটা আসছে, সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা কোনো একটা বিষয় হতে পারে, যেমন টি প্ল্যান্টেশন বিষয় আসতে পারে, সেটা লোডশেডিং নিয়ে বিষয় আসতে পারে, সেটা হসপিটালিটি নিয়ে আসতে পারে, সেটা তোমার কোনো প্রাইজ গিভিং সিরিমনি নিয়ে আসতে পারে, তোমার রেজাল্ট নিয়ে আসতে পারে, ঠিক আছে, তোমার ভেকেশনের প্ল্যান নিয়ে আসতে পারে। ওই সবগুলা ক্ষেত্রে কীভাবে লিখবা আমি একটা তোমাকে একটা ফর্মেট দিয়ে দেবো নিচেই, তুমি একটু পরে পেয়ে যাবে, নেক্সট স্লাইডে গেলে পেয়ে যাবে। এই যে এখানে তারপর দেখো নাও আই, আচ্ছা এটা থাকুক, নাও আই এম রাইটিং ইউ অ্যাবাউট, মানে আমি এখন তোমাকে সেই বিষয়ে লিখবো, এমন আবার ওই সেম তোমার লেটার যেটা আছে ওটা লিখে দেবো এখানে। এরপরে এই মাঝের দুই লাইনটা আমি তোমাকে পরে দেখাচ্ছি, এইটুকুর জন্য আমি ঠিকটা ইউজ করবো, আর উপরে এখানে এইটুকু আর নিচের এইটুকু সেম সব ক্ষেত্রে। তবে দেখো নো মোর টুডে মানে কি আজকে আর নয়, গিভ মাই গ্রিটিংস টু ইউর প্যারেন্টস, তোমার বাবা মাকে আমার শুভেচ্ছা জানিও, তারপর একটু স্পেস দিবা এখানে, দিয়ে ইউর লাভিং ফ্রেন্ড রহিম। এই যে উপর থেকে একদম এই মাঝে দুই লাইন তো আমি দেখাচ্ছি কি লিখবা কোন ক্ষেত্রে, এটা ছাড়া বাকি সব সেম, যে কোনো এটা তুমি লেখো, এই কথাগুলো সব সেম। যদি বন্ধু আসে ডিয়ার ফ্রেন্ড, যদি বাবা মার কাছে আসে তাহলে ডিয়ার প্যারেন্টস, যদি অন্য কারো কাছে তোমার লিখে দিবে লেটারে কার কাছে লিখতেছো। এরপর বক্সটা আসবে, ফ্রম মানে তুমি যে লিখতেছো, টু মানে তুমি জায়গায় পাঠাচ্ছ, যে চিঠিটা পাবে। তো তারপর তোমার নাম ঠিকানা দিয়ে দিবে, যে পাবে নাম ঠিকানা দিয়ে দিবে। এই পর্যন্ত যা আছে পুরোটাই সেম, তুমি এই যে উপরে এখানে যা ছিল এবং নিচের এখানে এবং এই বক্স, এটা সব লেটার সেম। এরপরে আমি মাঝে দুই লাইন তোমার দেখালাম যেখানে তোমার লিখতে হবে, ওটার ট্রিক্স আমরা দেখে দেবো এবং প্রত্যেকটা অর্থ সহ বুঝে দেবো। তো পুরো ভিডিওটা মনে হচ্ছে দেখো, তুমি অর্থ সহ জানলে তোমার শেখা হয়ে যাবে, তোমার ভিডিও শেষ করতে তোমার শেখা হয়ে যাবে। এরপর তুমি যদি একটু নোট করে রাখো বা তুমি এই ভিডিওটা সেভ করে রেখে দাও, তোমার এরপরে যেন একবার দেখবে আর সেটা ভুলবে না। এর পাশাপাশি তুমি আমাদের চ্যানেলে তুমি এরকম ইমেলের জন্য শর্ট ট্রিক্স, এরকম অ্যাপ্লিকেশন একটা শিখলে যেন সব অ্যাপ্লিকেশন শেখা হয়ে যায়, এরকম শর্ট ট্রিক্স প্যারাগ্রাফের জন্য, ঠিক আছে, সবই তুমি আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তোমাদের চ্যানেলে ভিডিও সেকশনে গেলে তুমি এগুলো সব পেয়ে যাবে, যে একটা অ্যাপ্লিকেশন কীভাবে সব অ্যাপ্লিকেশন শেখা হয়ে যায়, খুবই সহজ ট্রিক্স আছে। তো ঠিক আছে, আমরা আমার ভিডিওতে কন্টিনিউ করি। দেখো প্রথম আসে গুড সাইড, মানে তোমার লেটার যদি কোনোভাবে আসে যে কোনো একটা গুড সাইড, কোনো একটা ভালো বিষয় নিয়ে, যেমন ট্রি প্ল্যান্টেশন, বৃক্ষরোপণ, এটা নিয়ে তোমার লেটারে বলতে বসে তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করার জন্য, এরকম যতগুলো তুমি ফুল বা খুলে যাই দেখবে ভালো 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 বিষয় নিয়ে কথাবার্তা বলতেছে, সবগুলো তুমি একটা দিয়ে তোমার হয়ে যাবে, এইটুক দিয়ে তুমি জাস্ট হয়ে যাবে, জাস্ট খালি এখানে ওই টপিকের নামটা লিখে দিবা, আর আগে পিছিয়ে সব সেম। তোমাকে অর্থ দেখা দেখো, আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি, ইউ নো অ্যাবাউট ট্রি প্ল্যান্টেশন, ইট ইজ ভেরি ইউজফুল ফর আওয়ার লাইফ, এটা আমাদের জীবনের জন্য অবশ্যই কি উপকারী। ইট ইজ ব্লেসিং ফর অল, এটা আমাদের জন্য আশীর্বাদ সবার জন্য। ইট হেল্পস টু মেক আওয়ার লাইফ ইজিয়ার এবং সাকসেসফুল, এটা আমাদের জীবনকে সহজ এবং আরো সাফল্যময় করতে সাহায্য করে। ইট অলসো হ্যাজ মেনি সাপোর্টিং রেজাল্ট, এটা আরো অনেক ভালো দিক রয়েছে এরকম। তো এখানে হলো, এখানে আমরা দেখলাম গুড সাইড যা আছে
সবগুলো তুমি এখানে এইটুকু লিখে দিলে তোমার হয়ে যাবে। এখানে সংখ্যার লিমিট নাই, যতগুলো ভালো আছে 10টা 20টা 15 সব এই একটা তুমি ফর্মেটে জাস্ট খালি এখানে এই জায়গাতে তুমি জাস্ট লিখে দিবা জিনিসটাকে আগে হচ্ছে সব সেম। এখন আসো ব্যাড সাইড। ব্যাড সাইড যে কোনো কিছু আসতে পারে, ওখানে যেমন ছিল ট্রি প্ল্যান্টেশন, এখানে ডিফরেস্টেশন মানে গাছ কাটা আসতে পারে, লোডশেডিং মানে লোডশেডিং আলোচনা করতে বলতে পারি, ট্রাফিক জ্যাম নিয়ে আসতে পারে। এখন তো যেটাই আসুক আমি জাস্ট কয়েকটা জাস্ট মুখে বলতেছি, যে তুমি দেখলে যে বুঝলে কোনটা ব্যাড মানে খারাপ, সেটাকে তুমি যেটা লিখে দিবা এখানে যা বলছি লাইন টু লাইন লিখে দিবা, খালি এই যে এখানে টপিকের নামটা লিখে দিবা। দেখো আই বিলিভ দ্যাট ইউ নো অ্যাবাউট ডিফরেস্টেশন, অ্যাবাউট লোডশেডিং, ট্রাফিক জ্যাম লিখে দিবা। বা ইউ নো ট্রাফিক জ্যাম ইজ ভেরি হার্মফুল ইন আওয়ার লাইফ, তো আমাদের জীবনে অবশ্যই ক্ষতিকর। ইট কজেস মেনি ট্রাবল ইন আওয়ার লাইফ, এটা আমাদের জীবনে কি অনেক সমস্যার সৃষ্টি করে বা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সো ইউ শুড অ্যাবস্টেন ফ্রম ইট, আমাদের এটা থেকে কি বিরত থাকা উচিত। গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস টু সলভ দিস প্রবলেম, তাহলে কি আমাদের সরকার বা আমাদের কর্তৃপক্ষের এটার জন্য কি যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। তাহলে আমি এখন তোমাদের কিন্তু অর্থসহ দেখাই দিলাম, এখানে কি আছে দেখো, গুড সাইডে একটা দেখাই দিলাম, প্রত্যেকটা অর্থসহ দেখাই দিছি। খালি এই জায়গায় তুমি লিখতেছো কি, ব্যাড সাইডে তুমি এই জায়গায় লিখবা, আগে পিছে সব সেম। এই দুই ক্যাটাগরির মধ্যে তুমি অনেকগুলো পাই যাবা, অনেক অনেক লিমিট নাই, তুমি অনেকগুলো পাই যাবা যে এই ক্যাটাগরিতে কিছু আছে, এই ক্যাটাগরি কিছু আছে, এই ব্যাড সাইডে কিছু আছে, এই গুড সাইডে কিছু আছে, সবগুলাই তোমার দুইটা শর্ট ফর্মেট কোথায় লিখবা সেটাও কিন্তু বলে দিছি আমরা। ঠিক এই যে এই দুই লাইনের ক্ষেত্রে, এই দুই লাইন নিয়ে কিন্তু আমরা আলোচনা করতেছি, এই দুই লাইন তুমি কি লিখবা এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করতেছি। ঠিক আছে, তাহলে এই দুই লাইনে তোমরা কি করবা, এই গুড ব্যাড সাইডের লিমিট কোনো সংখ্যা নেই, তুমি যাই পাবা সব গুড ক্যাটাগরি রেখে দিবা, তুমি যাই ব্যাড পাবো ব্যাড ক্যাটাগরিতে রেখে দিবা, সবগুলো তুমি এক ফর্মেট দিয়ে তোমার ক্লিয়ার হয়ে যাবে। এখন লেটারে তো সবসময় তোমার একটা ভালো বিষয় সেটা গুড বা একটা খারাপ বিষয় নিয়ে সবসময় আসবে না। কিছু লেটার আছে আমাদের পরীক্ষায় খুবই কমনলি আসে, খুবই কমন মানে ঘুরে ফিরে এগুলো খুব আসে, সেগুলো হয়তো কোনো গুড বা ব্যাড সাইড রিলেটেড না। এরকম আমি 5টা বিষয় নিয়ে আলোচনা করবো, ইনশাল্লাহ 5টা থেকে তোমাদের পরীক্ষা আসার চান্স অনেক 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 বেশি। তুমি যদি 5টা পড়ো তোমার কোনো না কোনোভাবে এখান থেকে আসবে, আর যদি গুড ব্যাড সাইড না আসে সেক্ষেত্রে সেই টপ যে 5টা গুড ব্যাড সাইডের বাইরে সেই 5টা এখন আমরা খুব সহজ এবং খুব সহজ ইংলিশে খুব যত সিম্পলভাবে লেখা যায়, এখানে আমরা অত খুব ভালোভাবে কোনো ইংলিশ ইউজ করিনি, খুব সিম্পল ইংলিশে যেটা তোমাকে বুঝিয়ে দিতে পারবো এরকম ইংলিশে আমি আর 5টা এখানে আলোচনা করছি, তুমি এটা দেখো। খুব কমনলি আসে, কংগ্রাচুলেশন অন ইউর ব্রিলিয়ান্ট রেজাল্ট, এটা খুব খুব আসবেই, খুব কমনলি এটা আসে। ঠিক আছে, তোমার ভালো রেজাল্ট বা তোমার যে খুব একটা ভালো রেজাল্ট হচ্ছে সেটা জন্য তোমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে কেউ একজন, শুভেচ্ছা জানাচ্ছে। দেখো কি, আই এম ভেরি গ্ল্যাড টু নো দ্যাট ইউ হ্যাভ গট জিপিএ 5 ইন ইউর অ্যানুয়াল এক্সাম, মানে তুমি তোমার আমি আই এম ভেরি গ্ল্যাড টু নো দ্যাট মানে আমি অনেক খুশি হয়েছি জেনে যে তুমি তোমার অ্যানুয়াল পরীক্ষা বার্ষিক পরীক্ষায় কি করছো, জিপিএ 5 পেয়েছো। প্লিজ অ্যাকসেপ্ট মাই হার্টিয়েস্ট কংগ্রাচুলেশন অন ইউর ব্রিলিয়ান্ট রেজাল্ট, তুমি আমার পক্ষ থেকে যে আমার শুভেচ্ছাটা, তোমার এই যে ভালো রেজাল্টের জন্য শুভেচ্ছাটা গ্রহণ করো। উই আর রিয়েলি প্রাউড অফ ইউ, আমরা তোমার জন্য গর্বিত। তো এরকম যতগুলো আছে রেজাল্ট নিয়ে কংগ্রাচুলেশন রিলেটেড যা আছে ইম্পর্টেন্ট সবগুলো তুমি এই 2টা লাইন লিখে দিবা, এই 2টা লাইন শিখবো তোমার শেষ, কংগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট রেজাল্ট শেষ। তুমি তো আগে তো শিখে ফেলছো ফর্মেটে, তুমি মাঝে 2 লাইন শিখতেছো। তারপর নেক্সট ইম্পর্টেন্ট কি, প্রাইজ গিভিং সেরিমনি, তোমার স্কুলে প্রাইজ গিভিং সেরিমনি ছিল, সেটা নিয়ে তুমি তোমার বন্ধুকে বলতেছো, লাস্ট উইক আওয়ার স্কুল অর্গানাইজ প্রাইজ গিভিং সেরিমনি, তার কি গত সপ্তাহে আমাদের স্কুলে টাকা এই প্রাইজ গিভিং সেরিমনি বা এটাকে আয়োজন করেছিল, পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ঠিক আছে, প্রাইজ গিভিং সেরিমনি, ইট ওয়াজ ভেরি অ্যামেজিং অ্যান্ড এনজয়েবল, এটা অনেক ভালো এবং খুবই আনন্দময় ছিল। এভরিবডি এনজয়েড দ্য সেরিমনি অ্যালট, সবাই অনেক কি করছে এটাকে অনেক আনন্দিত হয়েছে। আই গট দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্য কম্পিটিশন, আমি একটা প্রতিযোগিতায় কি হয়েছে প্রথম পুরস্কারটা পেয়েছি, ফার্স্ট প্রাইজ। ইট ওয়াজ রিয়েলি ফান, এটা কি ছিল খুবই
মজার ছিল। শেষ। তোমার প্রাইজ গিভিং সেরিমনি লেটার শেষ। তুমি ফরম্যাটটা শিখে গেছো, আর এখান থেকে 2 লাইন শিখে গেছো, 2-3 লাইন। তোমার এটা নিয়েও শেষ হয়ে গেলো। তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো পরীক্ষায় ঘুরে ফিরে আসে। কংগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট রেজাল্ট, প্রাইজ গিভিং সেরিমনি, এগুলো ঘুরে এই 5টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। বোর্ড পরীক্ষায় বারবার আসে। তো তোমার যে গুড সাইড ব্যাড সাইড সেটা তো শেখা হয়ে গেছে। এর বাইরে এই 5টা শিখবা, ইনশাল্লাহ তোমার দেখা যাচ্ছে পরীক্ষা কমন পড়বে। নেক্সট আসো, প্রিপারেশন ফর আপকামিং এক্সামিনেশন। সামনে যে পরীক্ষা আছে সেটার জন্য প্রিপারেশনে তুমি তোমার বন্ধুকে বলতেছো, দেখো আলহামদুলিল্লাহ, মাই প্রিপারেশন ফর দ্য আপকামিং এক্সামিনেশন ইজ ভেরি ওয়েল। মানে কি, আমার সামনে যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষার জন্য আমার কি প্রস্তুতি অনেক ভালো। বাট ইউ নো দ্যাট আই এম উইক ইন ইংলিশ। কিন্তু তুমি জানো কি, আমি ইংলিশ একটু দুর্বল। ঠিক আছে, অলরেডি আই হ্যাভ কমপ্লিটেড মাই কোর্স। কিন্তু আমি আমার কোর্স বা কারিকুলামে যা আছে মোটামুটি একবার শেষ করেছি বা অলরেডি শেষ করে ফেলেছি। সো আই এক্সপেক্ট আই উইল ডু ওয়েল ইন মাই আপকামিং এক্সাম। তো যেহেতু আমি আমার কারিকুলাম বা আমার যা ছিল কোর্সে সেটা আমি শেষ করেছি, তো আমি আশা করতেছি যে আমি আমার সামনে পরীক্ষায় কি করব, ভালো করব। এক্সপেক্ট মানে আশা করা। তারপর দেখো প্ল্যানিং আফটার এক্সামিনেশন। পরীক্ষা শেষ, বার্ষিক পরীক্ষা শেষ বা কোনো একটা পরীক্ষা শেষ, এরপরে তোমার কি প্ল্যান, এটা নিয়ে তোমার বন্ধুকে লিখতেছো। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো মাই প্যারেন্টস উইল গো টু কক্সবাজার আফটার মাই এসএসসি অর এসএসসি এক্সাম। নাকি আমার বাবা মা আমার এসএসসি এবং এসএসসি পরীক্ষার পর কোথায় যাবে, কক্সবাজার। সো আই উইল গো উইথ দেম আফটার ফিনিশিং মাই এক্সামিনেশন। আমি ওদের সাথে আমার পরীক্ষা পরে আমিও কক্সবাজার যাব। তো তোমার আগে সব কিছু শিখে হয়েছে, ফরম্যাট জাস্ট এই 2 লাইন লিখে দিবা, তোমার এই প্ল্যানিং আফটার এক্সামিনেশন রিলেটেড লেটার শেষ। এখন আরেকটা আছে, দেখো ফর হসপিটালিটি, আতিথেয়ত। ঠিক আছে, আফটার রিসিভিং ইউর ইনভাইটেশন, তোমার আমন্ত্রণের পর আই ভিজিটেড ইউর হাউস। ঠিক আছে, বা ইউর ডিস্ট্রিক্ট, ইউর সিটি, তোমার শহর। লাস্ট উইক বা তোমার নিমন্ত্রণ পাওয়ার পরে আমি তোমার বাসা বা তোমার শহরে কি করছি, ভিজিট করছি বা দেখা করতে গিয়েছিলাম। থ্যাংকস ফর ইউর হসপিটালিটি, তোমার আতিথেয়তার জন্য ধন্যবাদ। প্রোনাউন্সিয়েশন জন্য খুবই দুঃখিত, অনেক সময় প্রোনাউন্সিয়েশন ভুল হতে থাকতে পারে। দেখো, ইউ ট্রিটেড মি ভেরি ওয়েল, আই উইল নেভার ফরগেট ইউর হসপিটালিটি। আমি কখনোই তোমার এই হসপিটালিটি ভুলবো না। দেখো এই পাঁচটা দেখো খেয়াল করো। প্রথমে ছিল কি, প্রথমে ছিল 2টা গুড এবং ব্যাড সাইড নিয়ে। এই যে 2টা, এখানে তো লিমিট নেই। তুমি যাই পাবা গুড বিষয় নিয়ে কথা বলতে বলছে, যে টপিকটা নিয়ে কথা বলছে সেটা যদি ভালো কোনো কিছু হয় সেটা চলে যাবে গুড সাইডে। এরপরে যদি যেটা নিয়ে কথা বলতে বলছে টপিক, সেই টপিক যদি ব্যাড সাইড রিলেটেড কিছু হয় সব চলে যাবে ব্যাড সাইডটা এখানে। ঠিক আছে, এখানে কোনো লিমিট নেই, এখানে অনেক 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 লেটার এখানে কভার হয়ে গেছে তোমার। এর বাইরে যদি কোনো, যেমন খুব পরীক্ষা বারবার আসে যে বিষয়গুলো, কংগ্রেচুলেশন, বিনিয়ন রেজাল্ট, প্রাইজ গিভিং সেরিমনি, ঠিক আছে, প্রিপারেশন ফর আপকামিং এক্সামিনেশন, প্ল্যানিং আফটার এক্সামিনেশন অ্যান্ড ফর হসপিটালিটি, এগুলো আমরা কভার করে ফেললাম। এই সবগুলো আমরা কি করব, আমরা যে মেইন ফরম্যাটটা পড়ছিলাম সেই মেইন ফরম্যাটে যে আমি বলছিলাম যে মাঝে 2 লাইন, এই যে 2 লাইন এখানে আমরা লিখে দিব। আর এই যে মেইন ফরম্যাটের উপরে নিচে যা আছে এগুলো আমরা মুছে ফেলবো। এগুলো সব লেটারের জন্য এই ফরম্যাট, সব সব খালি চেঞ্জ হবে এই 2 লাইনে, এই 2 লাইনে চেঞ্জ হবে। ঠিক আছে, তোমরা অবশ্যই এটাকে সেভ করে রাখবে ভিডিওটাকে, পরবর্তী তোমরা দেখতে পারো। এবং এই টিক্সটা যদি তোমাদের কাজে দেয় অবশ্যই কমেন্টে জানাবে। এবং আরও যে অন্য টিক্স তুমি চ্যানেলে পেয়ে যাবে সেটা দেখে আসবে অবশ্যই। বা যদি তোমাদের কোনো বিষয়ে যদি জানতে চাও, আরও কোনো টিক্স জানতে চাও, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে।